হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা 2025 সালে জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে প্যারামেডিক্যালের বিভিন্ন বিএসসি কোর্স এবং বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তো তোমরা সবাই কিন্তু একটা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে 2025 সালের জন্য। তো আমরা কিন্তু 2025 সালের যে এক্সাম ডেট সেটা কিন্তু জেনে গেছি জেনপাস ইউজি এর জন্য। জেনপাস ইউজির এক্সাম ডেট 25শে মে 2025, আর আজ হলো 25শে মার্চ 2025। মানে আজ থেকে তোমরা যারা যারা আজ ভিডিওটি দেখছো, আজ থেকে কিন্তু তোমাদের প্রিপারেশনের আর 60 দিন রয়েছে। এই 60 দিনের মধ্যে তোমাদের কী কী স্ট্র্যাটেজি ফলো করা উচিত, কিভাবে পড়লে তোমরা একটা সরকারি কলেজ পাবে, কিভাবে পড়লে তোমরা একটা ভালো ইনস্টিটিউটে একটা ভালো কোর্সে অ্যাডমিশন হতে পারবে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মাসি রিলেটেড যে কোনো ইনফরমেশন তোমাদের সবার প্রথমে পাওয়ার জন্য। তোমাদের একটি লাইকেই কিন্তু আমি আরও মোটিভেশন পাই পরবর্তী ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবার প্রথম কথা হলো, তোমরা যেটা ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করছো যে ফর্ম কবে থেকে ফিল আপ হবে, তো তোমরা কিন্তু এটা মাথা থেকে ভুলে যাও যে ফর্ম ফিল আপ কবে হবে, ফর্ম ফিল আপ কি হবে না, পরীক্ষার ডেট কি পিছবে। তো এরকম কোনো কিন্তু ব্যাপার হবে না। পরীক্ষার ডেটের আগে ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমরা অনেকটা সময় পাবে। তাই আজ ফর্ম ফিল আপ হোক বা 10 দিন পরে ফর্ম ফিল আপ হোক, যবেই ফর্ম ফিল আপ হোক না কেন, তখনই কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, রেজিস্টার করতে পারবে, তার জন্য তুমি অনেকটা সময় পাবে। তো সেই জন্য সেই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর রইল পরে যে ইনফরমেশন বুলেটিন, গতবারের 2024 সালে যেরকম ইনফরমেশন বুলেটিনে যা যা সিট ম্যাট্রিক্স ছিল, যা কোর্স ছিল, তাই কিন্তু এই 2025 সালেও রয়েছে। গত বছরে যে 14টি কোর্স ছিল, এবছরেও কিন্তু সেম 14টি কোর্সই রয়েছে। কিছু কিছু কলেজ হয়তো বাড়তে পারে, প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ, সেটা আমরা ইনফরমেশন বুলেটিন 2025-এ যখন নতুন করে পাবলিশড হবে তখন কিন্তু আমি এই ভিডিওর পরেই ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এর পরের ব্যাপারটি হলো যে তোমরা এবার তাহলে প্রিপারেশানটি কীভাবে নেবে। প্রিপারেশান নেওয়ার জন্য তো তোমাদের মাত্র 60 দিন হাতে সময় রয়েছে। এই 60 দিনের মধ্যে তোমরা কীভাবে প্রিপারেশান নেবে, কারণ জেনপাস ইউজির আমরা সবাই জানি যে দুটো পেপার হয়। তো ম্যাক্সিমাম তোমরা পেপার 1টাই দেবে। পেপার 1-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, এটা কিন্তু তোমাদের আলাদা করে পড়তে হবে। তোমরা যারা যারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা নিট অ্যাসপিরেন্ট আছো, তাদের মধ্যে থেকে তো ম্যাক্সিমাম তোমরা জেনপাস ইউজিটাও দেবে, কারণ একটা ব্যাকআপ অপশন হিসেবে তোমরা এই এক্সামটা দিতে চলেছো। তো এই এক্সামটা তোমরা যারা যারা দেবে, তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পাশাপাশিও তোমাদের ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশানটা নিতে হবে। তাহলেই কিন্তু তুমি জেনপাস ইউজিতে একটা ভালো মার্কস পাবে। তো টোটাল এক্সাম হবে 115 নাম্বারে। 115 নাম্বারের মধ্যে তুমি যদি 55+ পাও, 55 থেকে 60-র মধ্যে নাম্বার পাও, তাহলেই কিন্তু তুমি একটা সরকারি কলেজ পেয়ে যাবে। কারণ সরকারি কলেজ পাওয়ার জন্য কিন্তু যে তোমাকে 80-90 এরকম নাম্বার তুলতে হয় না। কারণ 115-র মধ্যে তুমি যদি 55 থেকে 60% নাম্বার তুলতে পারো, তাহলেই কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। মানে তুমি ধরে রাখো, কারণ লাস্ট ইয়ারগুলোতে আমরা দেখেছি যে 48, 50, 45+ এরকম নাম্বারেও কিন্তু সিলেকশন হয়েছে গভর্নমেন্ট কলেজে। তো খুব একটা টাফ কিন্তু এটা না। টাফ একটাই যে তোমাকে ইংলিশ এবং লজিক্যাল রিজনিংটা আলাদাভাবে পড়তে হবে, বায়োলজির পেপার ভালোভাবে তোমাদের পড়াশোনা করতে হবে, ফিজিক্সটা একটু টাফ হয়, কেমিস্ট্রি, তার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশনটাকে ভালোভাবে করতে হবে। প্রিপারেশন বলতে কি, এবার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ভালোভাবে সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার জেনপাস ইউজির যে কোশ্চেনগুলো ছিল, সেগুলো তোমাদের কি টাইপের ছিল, কি ধরনের ছিল, সেগুলোকে একটু বুঝে বুঝে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার সাথে সাথে তোমাদের মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিয়ে তাহলে তোমরা একটা সময়ের মধ্যে, যে যতক্ষণ সময়ে তোমাদের জেনপাস ইউজিতে থাকে ওইটুকু সময়ের মধ্যে, মানে 1.5 ঘন্টা সময়ের মধ্যে কতগুলো এমসিকিউ তোমরা সলভ করতে পারছো। কারণ ওখানে কিন্তু তোমাকে এমসিকিউ তুমি যতগুলো ঠিক করতে পারবে তাই কিন্তু তুমি নাম্বার পাবে। কারণ ওখানটায় গিয়ে কিন্তু তোমাকে থিওরি দিতে হবে না, তুমি এমসিকিউ যতই ঠিক করবে ততই তুমি নাম্বারটা কিন্তু তুমি স্কোর পেতে পারবে। তো সেই জন্য তোমাকে ইংলিশ, লজিক্যাল রিজনিং এই সমস্ত দিকেও কিন্তু তোমাকে একটু ফোকাস করতে হবে, তাহলেই কিন্তু তুমি নাম্বারটা ভালো তুলতে পারবে। কারণ কোশ্চেন পেপার একটু টাফই হয়, তার সঙ্গে নেগেটিভ মার্কিংও থাকে। সেই জন্য কিন্তু তোমরা পড়াশোনাটা একটু ভালোভাবে করো, যাতে একটা সরকারি কলেজ পেয়ে যাও। আর যারা যারা ভাবছো যে 2 মাস তো সময় আছে, 1 মাস পড়াশোনা করব বা 1.5 মাস পড়াশোনা করব, পরীক্ষার আগে পড়াশোনা করব, এই তো জাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, আর কিছুদিন পর থেকে শুরু করি, তাহলে কিন্তু তোমাদের হবে না। কারণ এখানটায় তুমি যত প্র্যাকটিস করবে, যত
এমসিকিউ সলভ করবে, যত মক টেস্ট দেবে, ততই কিন্তু তোমার সুবিধা। এবার তুমি কোনো কোচিং ইনস্টিটিউট থেকেও করতে পারো বা কোনো কোচিং ব্যাচও জয়েন করতে পারবো, তোমার এবার যেটাতে তোমার সুবিধা হবে, তুমি যেটাতে কমফোর্ট সেটাই করবে। এবার তারপরে যে মেন বিষয়টা, তোমাদের এই জেনপাস ইউজি দেওয়ার পরে কোন কোর্সটা নেওয়া ভালো হবে, কোন কোর্সটায় বেশি স্কোপ, কোন কোর্সে চাকরি বেশি হবে, কোন কোর্সটা করলে আমি কোর্স করার সাথে সাথে একটা চাকরি পেয়ে যাব, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখন মাথা থেকে এই 2 মাসের জন্য বের করে দাও। কারণ এই 2 মাস যদি তুমি ভাবতে থাকো যে এই কোর্সটা না ওই কোর্সটা করে তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তুমি যদি বিএমএলটি করো তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে, তুমি যদি ওটি করো তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু তুমি মাথা থেকে এখন ডিলিট করে রাখো। এখন শুধু তুমি প্রিপারেশনটাকে ভালোভাবে নাও। তোমরা যারা যারা নিট দেবে, নিটের ব্যাকআপ অপশন হিসাবে জেনপাস ইউজিটাকে রেখেছো, তার সঙ্গে তো আদার্স আরও এক্সামগুলো রয়েছে, যেমন এসএমএফডব্লিউবি রয়েছে, যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্সগুলো করবে, সেই এক্সামটাও তোমাদের দিতে হবে। আদার্স তোমরা যারা সিইউইটি দেবে, যারা এইমস প্যারামেডিকেল দেবে, যারা ফার্মাসির জন্য এন্ট্রান্স এক্সাম দেবে, গত বছর তো ফার্মাসির এন্ট্রান্স এক্সাম হয়নি, এবার যদি হয় তাহলে এবার তোমাদের সেই এন্ট্রান্স এক্সামটি দিতে হবে। মানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কিন্তু কন্টিনিউ যে তোমাদের প্রিপারেশনটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমরা যেমনভাবে প্রিপারেশন করে এসেছো, তোমাদের সেম কিন্তু সেই প্রিপারেশনটাকে জারি রাখতে হবে। তোমরা যদি ভাবো যে না এখন একটু রেস্ট নিয়ে নেই, এখন একটু জাস্ট পরীক্ষা দিলাম, কিছুদিন পর থেকে শুরু করি, তাহলে কিন্তু ব্যাকলগ অনেক জমে যাবে। সেই জন্য তোমরা কিন্তু পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো, প্র্যাকটিসটাকে ভালোভাবে করো, মক টেস্ট ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমরা একটা সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। এবার সরকারি কলেজে যখনই তুমি তোমার র্যাঙ্কটা ভালো হবে, তখন তোমার হাতে কিন্তু অনেকগুলো অপরচুনিটি থাকবে। তাই আগে থেকেই তুমি যদি ভাবতে থাকো যে না আমি বিএমএলটি করবো বা বিপিটি করবো, না আমি নার্সিং করবো, আমি কি সরকারি কলেজে চান্স পাবো, এইসব ব্যাপারগুলো নিয়ে যদি তুমি বেশি ঘাটাঘাটি করো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা ভালোভাবে হবে না। সেই জন্য তুমি ওই ব্যাপারগুলো পরে ভাবো, কারণ তোমার যদি র্যাঙ্ক ভালো হয় তাহলে তোমার হাতে সব অপরচুনিটি খোলা রয়েছে, তুমি যে কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। সেটা তোমার পরের ব্যাপার। এক্সাম দিয়ে দেওয়ার পরে রেজাল্ট দিতেও কিন্তু অনেকটা সময় পাবে, সেই সময়ে কিন্তু তুমি অনেক কিছু জানতে পারবে যে কোন কোর্সটা কেমন, কোন কোর্সের কী ফিউচার স্কোপ রয়েছে। তোমার কি এই কোর্সটা জেনপাস ইউজি দেওয়া মানেই যে তুমি জেনপাস ইউজি দিয়ে কোর্স করতে হবে, এটারও কোনো মানে নেই। কারণ তুমি যদি নিটে ভালো স্কোর করতে পারো, নিট থেকেও কিন্তু তুমি অনেক কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। তুমি যদি আদার্স অন্য কিছু করো, তো জেনপাস ইউজি নিয়ে তোমাদের অত মাথা ব্যথার দরকার নেই, শুধু তোমাদের প্রিপারেশনটাকে ভালোভাবে করতে হবে, তাহলেই কিন্তু তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। তোমাদের যদি কিছু জানতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি এই প্যারামেডিক্যাল ফিল্ডেই আছি। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা হয়তো জানো না, কিন্তু যারা চ্যানেলের আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে আমি প্যারামেডিক্যালের একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। তো সেই জন্য তোমরা কিন্তু নির্দ্বিধায় এই প্যারামেডিক্যাল ফিল্ডে আসার আগে তোমরা নির্দ্বিধায় সমস্ত ইনফরমেশান, সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই যে 14টি কোর্স রয়েছে, 14টি কোর্সের মধ্যে কোন কোর্সটা কেমন, কোন কোর্সটার ফিউচার স্কোপ কী রয়েছে, স্যালারি কেমন পাওয়া যায়, রিক্রুটমেন্ট কেমন বের হয়, ভ্যাকেন্সি কীরকম বের হয়, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে আপডেট দিতে থাকবো। সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট দিলেই তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে সেই আপডেটটি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।